সারা টেকনিক্যাল ইনস্টিটিউট। এখানে রয়েছে কেয়ার গিভিং লেভেল 2, কেয়ার গিভিং লেভেল 3 ও কেয়ার গিভিং লেভেল 4 প্রশিক্ষণ কোর্সসমূহ। আরও রয়েছে পল্লী চিকিৎসক ও প্যারামেডিক্যাল কোর্সসমূহ। এখানে রয়েছে অত্যাধুনিক সব হাতে কলমে প্রশিক্ষণের জন্য উপকরণ। রয়েছে প্রত্যেকটি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা। ও আধুনিক সব যন্ত্র ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সব উপকরণ, যা দিয়ে শিক্ষার্থীরা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে থাকে। ও ডিজিটাল ক্লাস ব্যবস্থা। গ্রাফিক্স অ্যানালাইসিসের মাধ্যমে প্রত্যেকটি বিষয়ে ছাত্রছাত্রীদের খুব সূক্ষ্মভাবে তাদের বস্তুনিষ্ঠ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। পালসটা আমরা দেখে বলতে পারবো যে হ্যাঁ তার পালস রেট বেশি নাকি কম, ঠিক আছে? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাইটাল সাইন। হ্যাঁ, তারপর হচ্ছে 3 নাম্বার আপনার ব্লাড প্রেশার নির্ণয়। কারো উচ্চ রক্তচাপ আছে কিনা কিংবা নিম্ন রক্তচাপ আছে কিনা, একজন খারাপ লাগতেছে বলতেছে আমার একটু খারাপ লাগতেছে, তাকে কি করতে হবে? আমরা দেখে নেব যে তার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা। এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। হ্যাঁ, ব্লাড প্রেশারের স্বাভাবিক মাত্রা কত? 120/80। 120টা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার আর 80টা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ঠিক আছে? 120-এর উপরে যখন যাবে সেটা তখন ধরে নিতে হবে কি তার উচ্চ রক্তচাপ হয়েছে। আবার 80-র নিচে যখন আসবে তার সেক্ষেত্রে নিম্ন রক্তচাপ। দুটাই কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ডেকে আনবে। উচ্চ রক্তচাপ হলে আমাদের সেটা প্রাথমিকভাবে সেটা ইভ্যালুয়েশন করে দেখতে হবে। যদি এরকম উচ্চ রক্তচাপ নির্ণয়ে কিন্তু চার্ট আছে, তাপমাত্রা নির্ণয়েরও ঠিক একইভাবে চার্ট আছে, এরকম চার্ট করতে হবে। তখন হচ্ছে আমি এটা পানি দিয়ে ইনটেক করলাম, করার পর আমার মেডিসিনটা কোথায় যাবে, তারপর সেখানে আমার কি হবে, আমার কয়েকটা জিনিস হবে ADME, দ্যাট মিনস অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন। ফার্স্ট হচ্ছে আমি একটা মেডিসিন অ্যাডমিনিস্টার করব, তারপর হচ্ছে আমার মেডিসিনটা মেটাবলিজম হবে। মেটাবলিজম মিনস আমার বডিতে মেডিসিনটা যে অবশ্যই ভাঙতে হবে, ডিসলিউশন হবে। একটা ডিসলিউশন হবে। ডিসলিউশন মিনস আমার যে বডিতে যে লিকুইডটা আছে, সেটা আমাদের বডিতে যে পানিগুলো আছে সেটার সাথে আমার মেডিসিনটা কি মিক্স আপ করতে হবে, ডিসলিউশন। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি এখানে কেয়ার গিভিং এর নার্সিং ক্লাস চলছে, আপনি এখানে ক্লাস করছেন। কি নাম আপনার? আমার নাম রুবাইয়া। রুবাইয়া, আপনি কোথা থেকে এসেছেন? আমি কাপাসিয়া থেকে এসেছি। গাজীপুর কাপাসিয়াতে থাকেন আপনি? কাপাসিয়া। আচ্ছা, এখানে আপনি এই ট্রেনিং নিচ্ছেন। আপনি প্রফেশন কি করেন পাশাপাশি? পাশাপাশি আমি স্টুডেন্ট। কিসে পড়ছেন? অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স সেকেন্ড ইয়ারে কোন সাবজেক্ট? ইসলামের ইতিহাস। ইসলামিক ইতিহাস। আচ্ছা, এই কেয়ার গিভিং নার্সিং ট্রেনিং নেওয়ার উদ্দেশ্য কি আপনার? কেয়ার গিভিং নার্সিং নেওয়ার উদ্দেশ্য হলো স্যার, আমাদের আশেপাশে এরকম অনেকেই আছে বৃদ্ধ বা শিশু বা প্রতিবন্ধী, ওরা ঠিকমতো সহায়তা পাচ্ছে না, প্রয়োজনীয় যাদের যে সহায়তা ওটা পাচ্ছে না। তো কেয়ার গিভিং এইরকম একটা প্রয়োজন, মানে ওদের জন্য প্রয়োজন যাতে ওরা ঠিক সহায়তা পায় আমাদের মাধ্যমে, যেন ওরা নিজের সুস্থতা লাভ করে। আচ্ছা, ওদের তো সহযোগিতার প্রয়োজন আছে অবশ্যই, সাধারণ মানুষের, ইভেন এমনকি আপনার নিজের পরিবারের জন্য আপনি সহায়ক হিসেবে কাজে লাগতে পারবেন। তাছাড়া এই সেক্টরে কি আপনার কেরিয়ার গড়ার কোনো উদ্দেশ্য আছে? জি স্যার, এই সাবজেক্টে স্যার আমি
আসলে আমি আমার আশেপাশে অনেকেই তো মনে করেন সঠিক চিকিৎসা প্রয়োজন, সেটা সব জায়গায় কিন্তু দেওয়া হয় না, হয় কিন্তু মনে করেন ওই রকম করা হয় না। এখন আমরা যদি এই পেশায় নিজেকে নিয়োজিত করতে পারি, আমি আমার ফ্যামিলি বা আমার আশেপাশে সবাইকে সঠিক চিকিৎসাটা দিতে পারবো। আমার ফ্যামিলিতে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মারা গেছে। আমার বড় ভাইটাও মারা গেছে, এখন প্রফেসর ছিলেন। এখন আমার পরিবারে আমার মা আছেন, আমার 2 ভাই, আমরা 3 বোন আছি। এখন আমার আম্মা অনেক অসুস্থ থাকে, প্রায় সময় আম্মাকে নিয়ে তো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা জানা সম্ভব হয় না। তো যেহেতু আমাদের উপরে তেমন কোনো গার্জেন নাই, ওইটা চিন্তা করে মাথায় রেখে হঠাৎ একদিন ওই এক বড় ভাইয়ের মাধ্যমে খবর পেলাম এখানে এই সারা টেকনিক্যাল ইনস্টিটিউটে কেয়ার গিভিং এর এখানে আসার জন্য আসলাম। বড় ভাই ভর্তি করে দিল। গুড। চিন্তা করলাম যে আমার আম্মা হাই প্রেশারের রোগী, আমার আম্মাকে প্রেশার মাপতে হয়, ডায়াবেটিস চেক করতে হয়। তো সব সময় তো এখানে ডক্টরের কাছে বা হসপিটাল নেওয়া সম্ভব না, বা ফার্মেসিতে যাওয়া সম্ভব না। তো এখন পরিবার থেকে যদি আমি এই জিনিসটা শিক্ষা নেই, এখানে এসে যদি আমি ওইটা আমার বেসিক নলেজগুলো নেন, আপনি বেসিক নলেজগুলো আমার মধ্যে আসে, তো অন্তত প্রথমত আমি আমার পরিবারকে সেবা দিতে পারবো। তারপর যে আমার যে আত্মীয় স্বজন ওনারা তো থাকবেই, তো আমি যদি এখন আমার আম্মাকে, আমার পরিবারে যারা আছে ওনাদেরকে সেবা দিতে পারি, আমি মনে করি এটাই অনেক বেস্ট। তারপরে এখানে আসার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি বাহিরে বলতে ইতালি যেতে চাই। ওইখানে মানে এই সার্টিফিকেট নিয়ে যদি ওইখানে আমি যাই, আমার লাইফটা আমি গুছাইতে পারবো। তো আপনারা এই যে ইনস্টিটিউটগুলো আছে, ট্রেনিং সেন্টারগুলোতে আছে, যেখানে বেসিক এই নলেজটা পাচ্ছে মানুষ, আপনার মতো আরও যারা আছে এইভাবে অনুপ্রাণিত হলে, এই বেসিক নলেজটা নিলে মানুষের যে প্রাথমিক যে চিকিৎসার যে বিষয়টা, এই সাপোর্টটা অন্তত আপনারা অনায়াসেই দিতে পারেন। জি হ্যাঁ, এই আপনার এই রিলেশনটা খুব ভালো। তো আপনি আরও যারা এরকম আছে তাদেরকে এই ট্রেনিংয়ের ব্যাপারে কি বলবেন? আমি আরও যারা আছে আমার ফ্রেন্ড সার্কেল প্লাস আমার প্রতিবেশী বা আমার যারা আছে আশেপাশে, তাদেরকে আমি বলবো যে আমাদের যে একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে, সেটার নাম হচ্ছে সারা টেকনিক্যাল ইনস্টিটিউট। এখানে যেভাবে দক্ষতার সহিত আমাদের ট্রেনিং অফিসারের মাধ্যমে আমাদের মেডিকেল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে এবং বিভিন্ন রোগ সম্পর্কে, হিউম্যান বডির যে যতগুলো রোগ রয়েছে সে সম্পর্কে আমাদের যে জ্ঞান ধারণাগুলো দিচ্ছে, আমরা খুব সহজে সেগুলো উপলব্ধি করতে পারছি। আর যারা এই অবস্থায় যারা বেকার আছে, তারা যেন সবাই এই ট্রেনিংগুলো তারা গ্রহণ করে, যাতে করে নিজের ফ্যামিলি এবং প্রতিবেশী এবং পার্শ্ববর্তী যতগুলো অসুস্থ মানুষ রয়েছে তাদেরকে যেন মানে সেবা প্রদান করতে পারে, সেবা প্রদান করতে পারে, এবং খুব সহজে অল্প পারিশ্রমিকের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমরা আজকে আসলাম আপনার প্রতিষ্ঠান সারা টেকনিক্যাল ইনস্টিটিউট, রাইট? আচ্ছা আচ্ছা, কেমন চলছে? দেখলাম আপনার ইনস্টিটিউটে ক্লাস চলছে। জি আলহামদুলিল্লাহ ভালো। এখন এটা কোন বিষয়ে ক্লাস চলছে? কেয়ার গিভিং নার্সিং। নার্সিং এবং কেয়ার গিভিং বিষয়। আচ্ছা, এই যে আপনাদের এই কোর্সটা, এটা বর্তমানে এখন কয়টা শিফট চলে? এখন 2টা শিফট। 2টা শিফট চলে। আপনার প্রফেশন কি ছিল এই ইনস্টিটিউটে আসার আগে? আমি একজন নার্স। আচ্ছা, আপনি কি এখনো নার্স হিসেবে আছেন কোথাও? না, আমি জব করতাম, 10 বছর সার্ভিস করছি আমেরিকান কোম্পানিতে, মাল্টিনেশনাল কোম্পানিতে ছিলাম, 10 বছর সার্ভিস করছি। এখানে তারপর রিজেন দিয়ে দেন প্রতিষ্ঠান। বাহ, আপনি খুবই একটা সম্মানিত পেশা বিলং করেন। অলমোস্ট আপনি নার্সিং পেশায় ছিলেন 10 বছর, ভালো একটা কোম্পানিতে। আচ্ছা, তো আপনার প্রফেশনের দিক থেকে বিবেচনা করে কি আপনি এরকম ইনস্টিটিউশনে উদ্যোগ নিয়েছেন? জি, আমার ইচ্ছা মানুষের জন্য সেবা করা, মানুষের ক্যারিয়ার বিল্ড আপ করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা। ভেরি নাইস, সুন্দর উদ্দেশ্য। সেক্ষেত্রে এই যে ইনস্টিটিউট করেছেন, আপনাদের এই ইনস্টিটিউটের মাধ্যমে কি কি কোর্স করাচ্ছেন? কিংবা আমরা কেয়ার গিভিং নার্সিং কোর্স করাচ্ছি, পাশাপাশি পল্লী ডাক্তার চিকিৎসা, প্যারামেডিক্যাল কোর্স, ডেন্টাল কোর্স। আচ্ছা, আপনাদের এই ইনস্টিটিউশনের সার্টিফিকেশন কি, অর্থাৎ অনুমতি বা অনুমোদনের ক্ষেত্রে কিভাবে কি করেছেন? আমরা অনুমোদন নিয়েছি আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত, আমাদের এনএসডি থেকে অনুমোদন প্রাপ্ত। এনএসডি, দ্যাট মিন্স আপনারা কি যারা কোর্স কমপ্লিট করে তাদেরকে এনএসডি সার্টিফিকেটও দিতে পারেন, রাইট? হ্যাঁ, ভেরি নাইস, ভেরি নাইস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের দেশে অনেক ইনস্টিটিউটে আসে, তারা আসলে স্বয়ংসম্পূর্ণ নয়। এনএসডি যে সার্টিফিকেটটা, সেটা হচ্ছে সার্টিফিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং কি যারা এই ট্রেনিংটা করে
তাদের কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে সার্টিফিকেটটা খুব গুরুত্বপূর্ণ। সো আপনার এই সার্টিফিকেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি তো একজন ফার্মাসিস্ট আমরা যতটুকু শুনেছি। আপনি যদি একটু বলতেন যে ফার্মাসিস্ট আপনি কি কমপ্লিট করেছেন? আসলে আমি হচ্ছে বি ফার্ম এবং এম ফার্ম কমপ্লিট করেছি। তো বর্তমানে আমি হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করেছি। এছাড়াও আমার বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রোগ্রাম কমপ্লিট আছে, যেমন রিসার্চ এবং পাবলিকেশনসের উপর ইন্টারন্যাশনাল একটা ট্রেনিং প্রোগ্রাম 15 দিনের। দেন হচ্ছে মলিকুলার এডেড ড্রাগ ডিজাইনের উপর আমার 1 মাস ব্যাপী একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, যেটা আমি স্টেট ইউনিভার্সিটি কমপ্লিট করেছি। দেন হচ্ছে নেটওয়ার্ক ইনস্ট্রুমেন্ট লাইক ইউভি অ্যান্ড আইআর ভিজিবল স্পেকট্রোস্কোপির উপরে আমি ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন করেছি। বাহ, ভেরি নাইস। আপনি অনেকগুলো ফার্মাসিস্ট উপর অনেকগুলো সাবজেক্ট থেকে নিয়েছেন, এক্সপিরিয়েন্স আছে। আপনি কি সারা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ইনভলভ আছেন? জি। আচ্ছা, এই ট্রেনিং সেন্টারে আমরা দেখলাম যে কেয়ার গিভিং এর উপরে একটা কোর্স করানো হচ্ছে। এই বিষয়ে কেয়ার গিভিং এর যে প্রফেশন এবং গুরুত্বটা যদি এজ এ ফার্মাসিস্ট হিসেবে একটু উপস্থাপন করতেন আমাদের। অ্যাজ আ ফার্মাসিস্ট আমি বলবো আসলে ফার্মাসি রিলেটেড বা মেডিসিন রিলেটেড পড়াশোনাটা যে শুধুমাত্র ফার্মাসি স্টুডেন্টরাই করবে এরকম না। যেমন প্রত্যেকের আমাদের হুটহাট যে কোনো সমস্যা আমরা সম্মুখীন হই, যার কারণে অনেকে হচ্ছে মানে যে মডেল ফার্মেসি বা রিটেল ফার্মেসিগুলোতে চলে যাচ্ছে। কিন্তু আমাদের যদি এবিসি জ্ঞানগুলো না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু যে দোকানদার থেকে অনুপ্রাণিত হয়ে যে কোনো কিছু নিয়ে নেব, কিন্তু সেই এবিসি যে জ্ঞানটা ওইটা হচ্ছে অ্যাজ আ পার্সন, অ্যাজ আ হিউম্যান আমাদের প্রত্যেকেরই দরকার। তো আমি মনে করি যে কেয়ার গিভিং সেকশনটা এই জন্যই দরকার যে আমরা প্রত্যেকে যাতে আমাদের হিউম্যান পার্টস, আমাদের প্রত্যেকটা পার্টস নিয়ে এবং আমাদের কোন সমস্যায় কতটুকু, অর্থাৎ নর্মালি যে ওটিসি ওভার দ্য কাউন্টার যে ড্রাগগুলো আছে সেগুলো নিয়ে যাতে আমাদের আইডিয়াটা থাকে, যাতে হুটহাট যে আমাদের যে রেশনাল ইউজেস অফ মেডিসিন এটা যাতে না করতে পারে। কারণ ইরেশনাল মেডিসিন ইউজের কারণে আমাদের বর্তমানে কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয়ে যাচ্ছে বডিতে, যার কারণে আমরা দেখেন যেখানে জাপান এখনো ফার্স্ট জেনারেশনের অ্যান্টিবায়োটিকগুলো ইনটেক করতেছে, সেখানে আমাদের দেশে এখন 5th জেনারেশন চলে আসতেছে। দ্যাট মিনস আমাদের বডিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4th জেনারেশন একেবারে রেসিস্টেন্স হয়ে গেছে, আমরা নিজেরা নিজেদেরকে হার্ম করতেছি। তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের যে কেয়ার গিভিং যে সেকশনটা বা হচ্ছে ওষুধ নিয়ে যে একটা জেনারেল নলেজ প্রত্যেকটা মানুষের থাকা দরকার। জি জি। কেয়ার গিভার নার্সিং এটা একটা এনএসডি এর অধীনে অনুমোদিত, সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এটা মনিটরিং করা হয়। আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে যারা আসবে এরকম ধরনের শিক্ষার উপকরণ এবং সিস্টেমেটিক আছে কিনা এটা আগে ভিজিট করে এবং আরো 2-3টা প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করে যদি মনে করে যে না এখানে দেন ভালো, তাহলে সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হোক এবং সে দেশে ক্যারিয়ার করুক এবং দেশের বাইরে ক্যারিয়ার করুক, এটা হলো আমাদের মূল ভূমিকা। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন আপনি? জি ভালো আছি। আপনি আপনার এই প্রতিষ্ঠান এবং আপনার পরিচয় যদি আমাদের সবার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন, সারা টেকনিক্যাল ইনস্টিটিউট। আমাদের পরিকল্পনা হলো কেয়ার গিভিং নার্সিং, এখানে যারা ছাত্রছাত্রী হিসেবে এখানে ক্লাস করবে এবং যোগ্য হিসেবে তৈরি হবে, তার দেশ ও দেশের বাহিরে যেন সুন্দরভাবে কাজ করতে পারে। সেক্ষেত্রে সারা টেকনিক্যাল ইনস্টিটিউট প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মানব সেবায় যেন দেশ এবং দেশের বাহিরে তারা উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করতে পারে। আমার নাম আব্দুল কাদের, আমি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত আছি। আমি সারা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের একজন ট্রেনার।